আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস লেকচারের প্রথম অংশ, যেখানে হচ্ছে আমরা দেখব একটা প্রসেস কি কি স্টেটে থাকতে পারে, আর অপারেটিং সিস্টেম হচ্ছে একটা প্রসেসের ব্যাপারে আসলে কি কি স্টেটে ট্র্যাক রাখে বা কিভাবে হচ্ছে তাকে বিভিন্ন স্টেটে আনা নেওয়া করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই স্টেটের নেমগুলা ইউনিক্স অপারেটিং সিস্টেমের বেসিসে দেখব। ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে হয়তো এই স্টেটগুলো ভিন্ন ভিন্ন নামে থাকবে, তো আমরা হচ্ছে আপাতত ইউনিক্সের কনভেনশনটা ফলো করব। তো একটা প্রসেস যখন হচ্ছে প্রথমে সেভ করা হয় বা একটা প্রোগ্রাম যখন হচ্ছে ডিস্কে থাকে, তখন ওই প্রোগ্রামটাকে রান করার জন্য ফার্স্টে ডিস্ক থেকে হচ্ছে মেমোরিতে লোড করা হয়। তো আমরা যদি হচ্ছে প্রোগ্রাম লোডের পার্টটা দেখি, তাহলে হচ্ছে সেটা দেখতে অনেকটা এরকম হবে, যে প্রথমে হচ্ছে একটা প্রোগ্রাম এরকম ডিস্কে থাকে। এই হচ্ছে আমাদের ডিস্ক। ধরলাম হচ্ছে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে a.cpp। তো এটাকে যখন হচ্ছে আমরা রান করার জন্য কোনো একটা বাটন ক্লিক করব বা রান করার জন্য হচ্ছে কোনো কমান্ড লিখব, তখন হচ্ছে প্রোগ্রামটা ডিস্ক থেকে ফার্স্টে হচ্ছে লোড হয়। আচ্ছা, তো ডিস্ক থেকে হচ্ছে লোড হয়ে সেটা কোথায় যায়, সেটা হচ্ছে আমাদের মেমোরি বা র্যামে যায়, মেইন মেমোরি বা হচ্ছে র্যামে যায়। আচ্ছা, মেইন মেমোরি বা র্যামে এই প্রোগ্রামটা রান করার জন্য তাকে হচ্ছে কিছু রিসোর্স অ্যালোকেশন করা হয়। সেটা কি, আমার এই প্রোগ্রামটাতে যেই ইনস্ট্রাকশনগুলো আছে সেটা হচ্ছে এই কোড সেগমেন্টে যায়। প্রোগ্রামটার জন্য হচ্ছে একটা স্ট্যাক সেগমেন্ট রাখা হয়, যেখানে হচ্ছে লোকাল ভেরিয়েবলগুলো, তারপর হচ্ছে ফাংশন কলগুলো জমা হবে। আর হচ্ছে প্রোগ্রামটা রান টাইমে যদি হচ্ছে কোনো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, তাহলে সেখানে হচ্ছে হিপের জন্য একটা সেগমেন্ট রাখা হয়। তাহলে আমার হিপটা হচ্ছে এই দিক থেকে বাড়তে পারে আর স্ট্যাকটা হচ্ছে এই বরাবর বাড়তে পারে। তো এভাবে যখন হচ্ছে আমার র্যামে প্রোগ্রামটা লোড করা হয়, তো তখন এই প্রোগ্রামটা হচ্ছে রান করার জন্য প্রস্তুত হয়। এরপর যখন এই প্রোগ্রামটা হচ্ছে রান করে, তখন হচ্ছে আমরা বাকি সব কিছু হচ্ছে দেখতে পাই। আচ্ছা, তো যখন হচ্ছে প্রোগ্রামটা ডিস্কে থাকে, তখন এটাকে তো হচ্ছে আমরা প্রোগ্রাম বলতেছি। যখন ডিস্ক থেকে সেটা হচ্ছে মেইন মেমোরিতে লোড হয়, তখন এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রসেস বলি। তো প্রসেস অ্যাকচুয়ালি কিছুই না, যে এটা হচ্ছে একটা রানিং প্রোগ্রাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে পরবর্তীতে সব কিছুকে মানে যেহেতু রানিং অবস্থা নিয়ে চিন্তা করব, সো আমরা হচ্ছে সেটাকে আর প্রোগ্রাম না বললে আমরা হচ্ছে একটা প্রসেস বলবো। তো এই যে আমার প্রোগ্রামটা ডিস্ক থেকে লোড করার সময় আমার হচ্ছে মেইন মেমোরিতে ওর জন্য কিছু রিসোর্স অ্যালোকেশন হচ্ছে। এই জিনিসটা যেই স্টেটে করা হয় সেটাকে বলা হয় হচ্ছে এমব্রায়ো স্টেট বা হচ্ছে স্টার্ট স্টেট। তো এখানে হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন হয়, প্লাস হচ্ছে আমাদের এটার জন্য কিছু ফাইল ডেসক্রিপ্টর ওপেন করা হয়। ফাইল ডেসক্রিপ্টর কী জিনিস, আমার প্রোগ্রামটা যদি হচ্ছে কোনো ফাইলে থেকে ডেটা রিড করে বা ফাইলে ডেটা রাইট করে, তো প্রোগ্রামটা হচ্ছে কোন কোন ফাইল ওপেন করেছিল সেটা ট্র্যাক রাখার জন্য ফাইল ডেসক্রিপ্টর নামে কিছু পয়েন্টার ইনিশিয়ালাইজ করা হয়। এটা হচ্ছে আমরা পারসিস্টেন্স টপিকে আরও ডিটেলসভাবে পড়ব। তো এরপর যখন হচ্ছে প্রোগ্রামটা মেইন মেমোরিতে লোড হইলো, তখন সেটা হচ্ছে আর এমব্রায়ো স্টেটে থাকে না, তখন সে হচ্ছে রেডি স্টেটে চলে যায়। এই রেডি স্টেটে যাওয়ার পরে অপারেটিং সিস্টেম হচ্ছে তাকে কোনো এক সময় রান করার সুযোগ দিবে। তো এরকম এখানে বেশ কয়েকটা প্রসেস হচ্ছে রেডি স্টেটে থাকতে পারে। তো অপারেটিং সিস্টেম এটার জন্য হচ্ছে একটা প্রায়োরিটি কিউ মেনটেন করে। ওই প্রায়োরিটি কিউ এর মাধ্যমে সে হচ্ছে প্রসেসগুলোর প্রায়োরিটি অনুযায়ী তাকে হচ্ছে রান করার সুযোগ দেয়। সো অপারেটিং সিস্টেম এখানে হচ্ছে একটা প্রায়োরিটি কিউ মেনটেন করে রেডি প্রসেসগুলোর। তো ধরি আমরা যে অপারেটিং সিস্টেম যে কোনো একটা প্রসেসকে এখন রান করার সুযোগ দিবে, তো রান করার সুযোগ দেওয়া হলে সে হচ্ছে রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাবে। আর এই রান করার সুযোগ দেওয়াটাকে হচ্ছে এখানে সিস্টেমের ভাষায় শিডিউল বলা হয়, যে আমি একটা প্রসেস রেডি প্রসেসকে রান করার জন্য হচ্ছে শিডিউল করতেছি। তো অপারেটিং সিস্টেম ধরলাম যে প্রসেসটাকে 10 মিলি সেকেন্ডের জন্য হয়তো রান করার সুযোগ দিল, এরপর হচ্ছে তখনও প্রসেসটা রান করা শেষ হয় না, ওর হয়তো আরও কিছু সময় লাগবে। বাট হচ্ছে এখন অপারেটিং সিস্টেম অন্য একটা প্রসেসকে রান করার সুযোগ দিতে চায়, তো তখন সে হচ্ছে প্রসেসটাকে রানিং স্টেট থেকে ডিশিডিউল করে আবার হচ্ছে রেডি স্টেটে নিয়ে আসে। আর প্রসেসটা যদি হচ্ছে কোনো আইও অপারেশন করে, মানে হচ্ছে রান করা অবস্থায় তার যদি কোনো কারণে ডিস্ক থেকে কোনো ফাইল রিড করার প্রয়োজন হয়, অথবা ডিস্কে কোনো ফাইল রাইট করার প্রয়োজন হয়, অথবা সে যদি অন্য কোনো প্রসেস বা থ্রেডের জন্য ওয়েট করতে চায়, সেখানে তিনটা জিনিস হতে পারে। হয় সে আইও রিকোয়েস্ট করতেছে, মানে ডিস্ক থেকে কোনো ইনপুট নিতে চাচ্ছে বা আউটপুট দিতে চাচ্ছে ডিস্কে, অথবা সে যদি কোনো কিছুর জন্য ওয়েট করতে চায়, তখন অপারেটিং সিস্টেম তাকে রানিং স্টেট থেকে হচ্ছে ব্লকড স্টেটে নিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে আমি হচ্ছে যদি কাউকে সার্ভিস দিই,
তো আমার কাছে হয়তো ওয়েটিংয়ে অনেক মানুষ আছে যাদেরকে প্রত্যেকে আমার সার্ভিস দিতে হবে। এখন একজন হচ্ছে সার্ভিস নেওয়ার সময় কোনো একটা কাজের জন্য সে হচ্ছে ওয়েট করে আছে যে এই কাজটা তার না হলে সে হচ্ছে সার্ভিসের পরবর্তী অংশে হচ্ছে যেতে পারবে না বা পরবর্তী কাজটা করতে পারবে না। তা আমি যদি এখন তার জন্য ওয়েট করে বসে থাকি কিছু না করে, তাহলে তো হচ্ছে আমার এখানে টাইমটা লস হচ্ছে। তা আমি তাকে কি করতে পারি যে অন্য একটা জায়গায় তার কাজের জন্য তাকে বসা রাখতে পারি, যে তার কাজটা শেষ হলে সে যেন আবার এখানে আসে। তো ওই মুহূর্তে হচ্ছে আমি ধরেন বাকিদেরকে সুযোগ দিলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যেহেতু ওর আইও রিকোয়েস্ট মানে আমার ডিস্ক থেকে ডাটাটা রিড করে আনতে কিছু পরিমাণ সময় লাগে, তো ওই সময়টা হচ্ছে আমরা ওয়েস্ট না করে ওকে হচ্ছে থামায় রাখলাম বা ব্লক করে রাখলাম। আমরা হচ্ছে তখন রেডি স্টেট থেকে অন্য একটা প্রসেসকে রান করার সুযোগ দিলাম। তাহলে রানিং স্টেট থেকে কেউ হচ্ছে আইও রিকোয়েস্ট বা হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করতে চাইলে সে হচ্ছে ব্লক স্টেটে চলে যাবে। পরবর্তীতে যখন আইও রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে অথবা হচ্ছে তার ওয়েটিং করার কাজটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে অপারেটিং সিস্টেম তাকে ব্লক স্টেট থেকে আবার হচ্ছে রেডি স্টেটে নিয়ে যাবে। কারণ ইন দ্য মিন টাইম অপারেটিং সিস্টেম তো অন্য একটা প্রসেসকে রান করার সুযোগ দিছে, তো সেই প্রসেসটা তো হচ্ছে রান হচ্ছে। তো এই কারণে হচ্ছে ব্লক স্টেট থেকে কখনো ডিরেক্টলি রানিং স্টেটে যাবে না, ব্লক স্টেট থেকে আবার সে রেডি স্টেটে যাবে, আবার হচ্ছে ওয়েট করবে অপারেটিং সিস্টেম কখন তাকে রান করার সুযোগ দেয়। ফাইনালি যখন হচ্ছে একটা প্রসেস রান করা শেষ হয়ে যাবে এবং সেটা হচ্ছে এখন বন্ধ হওয়ার পর্যায়ে যাবে, তো তখন হচ্ছে প্রথমে জুম্বি বা হচ্ছে ফাইনাল স্টেটে যায়। তো এই ফাইনাল স্টেটে কেন যাওয়া লাগতেছে, সরাসরি কেন বন্ধ হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমরা যখন শুরুতে একটা প্রোগ্রাম লোড করছিলাম তো তখন হচ্ছে ওকে মেইন মেমোরি বা র্যামে কিছু স্পেস দিছিলাম। তো এই স্পেসগুলো আমি হচ্ছে আবার নিয়ে যেতে চাই, কেন হচ্ছে ও তো রান করা শেষ, ওর তো এখন আর এই স্পেসটা কাজে লাগবে না। তো এটা তো হচ্ছে যদি আমি এভাবেই ফেলে রাখি তাহলে তো এটা হচ্ছে আমার রিসোর্সের ওয়েস্ট হচ্ছে। এই কারণ হচ্ছে এখানে আমি যে স্পেসটা দিলাম সেই স্পেসটা হচ্ছে আমি আবার নিয়ে যাব। এই স্পেস ডিঅ্যালোকেশনের কাজটা হচ্ছে জম্বি বা ফাইনাল স্টেটে হয়, এরপরে হচ্ছে এই প্রোগ্রামটা একেবারে কিল হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের একটা প্রসেস যে বিভিন্ন সময় এই 5টা স্টেটে থাকতে পারে। সো এই টপিকটা থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো যে স্টেট ডায়াগ্রামটা শেখা এবং হচ্ছে এইখানে কোন স্টেটে কি হচ্ছে সেটার হচ্ছে সংক্ষেপে জানা। তো এরপরে হচ্ছে আরেকটা টপিক আছে যেটা হচ্ছে কনটেক্সট সুইচ। যে এই যে আমরা বলতেছিলাম যে একটা রেডি স্টেটে থাকা প্রসেসকে আমরা হচ্ছে শিডিউল করে রান করতেছি, কিছুক্ষণ রান করার সুযোগ দেওয়ার পর তাকে আবার হচ্ছে ডিশিডিউল করতেছি, অন্য একটা প্রসেসকে রান করার সুযোগ দিচ্ছি। তাহলে এইখানে এই প্রসেসটা রান করার সময় যতটুকু হচ্ছে প্রোগ্রেস করতেছে সেই প্রোগ্রেসটা হচ্ছে আমার ট্র্যাক রাখতে হবে। যে ধরলাম হচ্ছে আমি এখানে হচ্ছে পেজ 1-এ আছি, আমি হচ্ছে পেজ 2-তে থাকা অবস্থায় অপারেটিং সিস্টেম যদি মাইক্রোসফট এজকে ডিশিডিউল করে কিছুক্ষণের জন্য থামায়, এরপর যখন হচ্ছে অপারেটিং সিস্টেম আবার এই মাইক্রোসফট এজকে চলতে দিবে, তার তো হচ্ছে এই পেজ 2 থেকেই হচ্ছে চলা উচিত। সে যদি হচ্ছে আবার শুরু থেকে শুরু করে তাহলে তো হচ্ছে আমি একটু পরে দেখবো যে হুট করে আমার পেজটা চেঞ্জ হয়ে গেছে, আমি হচ্ছে পেজ 2-তে ছিলাম, উইথ অ্যান ব্লিঙ্ক অফ অ্যান আই আমি হচ্ছে পেজ 1-এ চলে আসছি। বাট এরকম তো হয় না, রাইট? আমরা অলওয়েজ দেখি যে যদি আমরা পেজ 2-তে থাকি তাহলে হচ্ছে অলওয়েজ আমরা পেজ 2-তেই আসি। তো এই জিনিসটা হচ্ছে অপারেটিং সিস্টেম কীভাবে হ্যান্ডেল করে, যে একটা প্রসেস হচ্ছে যতটুকু প্রোগ্রেস করছে সেই প্রোগ্রেসটার হচ্ছে ট্র্যাক রাখা হয়। তো কীরকম, যে একটা প্রসেসের হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার কতটুকু ইনস্ট্রাকশনকে কমপ্লিট করে কোন জায়গায় পয়েন্ট করে আছে, এই প্রসেসটা যদি কোনো ক্যালকুলেশন করে কোনো রেজাল্ট সেভ করে রাখে সেই রেজাল্টগুলো সেভ করে রাখা হয়। তারপর হচ্ছে আমার এই প্রসেসের স্ট্যাকে কী কী আছে, হিপি কী কী আছে, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা কনটেক্সট বলি। তো একটা প্রসেসকে যখন ডিশিডিউল করা হয় তখন এই প্রসেসের কনটেক্সটটাকে হচ্ছে সেভ করে রাখা হয়, আরেকটা প্রসেস রেডি স্টেট থেকে তার কনটেক্সটটাকে মেমোরিতে লোড করে রান করার সুযোগ দেওয়া হয়। তাহলে এই যে আমরা একটা রানিং প্রসেসের কনটেক্সটকে সেভ করে রেডি স্টেটে পাঠালাম, আর অন্য একটা রেডি প্রসেসের কনটেক্সটকে মেমোরিতে লোড করে তাকে হচ্ছে আবার রান করার সুযোগ দিলাম, এই জিনিসটাকে হচ্ছে কনটেক্সট সুইচ বলা হয়। যে আমরা একটা কনটেক্সটকে হচ্ছে সেভ করে মেমোরিতে রাখলাম আর আরেকটা প্রসেসের কনটেক্সটকে মেমোরিতে লোড করে তাকে আবার হচ্ছে রান করার সুযোগ দিলাম। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে ডায়াগ্রাম আকারে দেখেছিলাম ক্লাসে, যে a.cpp হচ্ছে রানিং অবস্থায় আছে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে এটাকে ফার্স্টে ডিশিডিউল করলো, ডিশিডিউল করে তাকে কনটেক্সটটা হচ্ছে এখানে সেভ করে আনলো, আর এরপরে হচ্ছে b.cpp একটা রেডি প্রসেস ছিল, ওর কনটেক্সটটাকে হচ্ছে লোড করে এরপর হচ্ছে ওকে মেমোরিতে চলতে দিল। তো এই জিনিসটাই হচ্ছে কনটেক্সট সুইচ। পরবর্তীতে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের এতটুকু, যে এখানে মেনলি আমরা প্রসেসের স্টেটগুলো দেখতেছি, তারপর হচ্ছে কনটেক্সট সুইচ দেখতেছি, আর আমরা হচ্ছে একটা ডায়াগ্রাম দেখেছিলাম ক্লাসে, ডায়াগ্রাম না একটা স্ট্রাকচার দেখেছিলাম আসলে, সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা।
আমরা হচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন কোড দেখব। তো কোডের সময় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারে একটা রেফারেন্স নেওয়ার দরকার হতে পারে। তো এই স্ট্রাকচারটা আসলে ওই যে মুখস্থ করা কিছু নয়, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন সময় রেফারেন্স নিব। যেমন হচ্ছে পরবর্তীতে আমরা যখন হচ্ছে প্রসেস ক্রিয়েশন করব, সেখানে দেখবো আমাদের হচ্ছে প্রসেস আইডিটা লাগবে, তারপর হচ্ছে এই যে প্যারেন্ট নামের হচ্ছে পয়েন্টারটা লাগবে, কারণ হচ্ছে অপারেটিং সিস্টেম একটা প্রসেসের প্যারেন্টকে সেই জিনিসটার হচ্ছে ট্র্যাক রাখে। তো এরকম আর কি। তারপর হচ্ছে আমরা যে একটা প্রসেসের স্টেটগুলো দেখলাম, যেমন এই যে এমব্রায়ো স্টেট ছিল, তারপর হচ্ছে রানিং স্টেট ছিল, জম্বি স্টেট ছিল। তো এইখানে হচ্ছে রেডি স্টেটটাকে রানেবল নাম দিয়ে লেখা, আর ব্লক স্টেটটাকে হচ্ছে স্লিপিং নাম দিয়ে লেখা, আর আনইউজ নামে এক্সট্রা একটা স্টেট রাখা হয়েছে অন্য একটা কাজের জন্য। তো এরকম আর কি একটা অপারেটিং সিস্টেম একটা প্রসেসের ব্যাপারে কী কী ইনফরমেশনের ট্র্যাক রাখে সেইটার হচ্ছে একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আর কি রিফার করব। তো আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 শুরু করব, এবং এখানে দেখব যে একটা প্রসেস কিভাবে ক্রিয়েট হয় এবং এটার জন্য হচ্ছে আমাদের কি কি সিস্টেম কলের প্রয়োজন হয়। এই ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম।